তারা ওইখানে দখলবাজিতে ব্যস্ত। ঢাকা কলেজ বলাকা হলের সামনে আপনারা জিজ্ঞাসা করবেন, প্রায় ওইখানে ওরা যে চাঁদাবাজি প্রতিনিয়ত চাঁদা নেয়, 200 টাকা 300 টাকা তো করে প্রতিদিন চাঁদা নেয়। মানে রাফিন প্লাজার আছে না, এখানে বসে রয়েছি। তা আসার পরে ওদের দেখি ওইখানে দোকানপাট দখল করতেছে। তা আমরা গিয়ে বললাম যে ভাই এগুলো তোমরা কি করো? কয় তোরা কি আমরা এগুলো করবোই। তো করার পরে আমরা মাইনা এটা ওই যে কামরুল, ও কিন্তু কোনো রাজনীতিবিদ না, ঠিক আছে, কোনো কিছুই না, ঢাকা কলেজের লোক দাম দিচ্ছে, ব্যবহার করে সাবেক আওয়ামী লীগ করে। তো ওই পোলাপাইনগুলোর দিয়া আমরা চলে আসতেছি। এরপরে আমাদের হামলা করছে, আমাদের অফিসও মনে করেন যেভাবে ভাঙছে, আমরা তো ওইভাবে প্রতিবাদ করি নাই, ওরা এরভাবে করছে। আমরা এই জন্য আপনাদের মিডিয়ার সামনে আমরা জানাই, এই কামরুল ছেলেটা বলাকা হলের সামনে ওইখানে একটা দোকান দখল করার জন্য গেছিল কামরুল ছেলেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু মঙ্গলবার এরিয়া বন্ধ, তো ওইখানে দখল করার জন্য যাওয়ার প্রেক্ষাপটে আমরা বাধা দিচ্ছি। তো সাংগঠনিকভাবে এটা হচ্ছে গিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজিগুলো নিষিদ্ধ, কারণ সে ওইখানে প্রতিনিয়ত চাঁদাবাজি করে। ওই বলাকার আশপাশে কিছু দোকান থেকে সে প্রতিনিয়ত চাঁদা তোলে, প্রতিদিনই 1000 2000 মানে এরকম চাঁদা নেয়। তো আমরা আজকে বন্দর মার্কেটে আসছি, ওইখান থেকে বাধা দেওয়ার পরে, দখলদারিত্ব করার পরে বাধা দিচ্ছি, তখন সে মানে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। পরে যাই হোক, এখানে সিনিয়ররা মিটমাট করে দিয়েছে। পরে আমরা অফিসে আসার পরে এখানে সিনিয়ররা কথাবার্তা বলছে। এক পর্যায়ে ওরা আইসা দিকে যে এখানে অতর্কিত হামলা করে অফিসের বিভিন্ন ধরনের ভাঙচুর করছে। যেমন আমাদের হচ্ছে যুবদলের অফিস, এখানে প্রাইম মিনিস্টারের ছবি, তারপর যে চেয়ারম্যানের ছবি, তারপর হচ্ছে জিয়াউর রহমান, আমাদের ঢাকা 10 আসনের মাটি উন্নয়ন নেতা শেখ রবিউল আলম ভাইয়ের ছবিটাও তারা এখানে ফেলে দিস। তো এখানে যে আপনারা দেখছেন যে ভিতরে কী অবস্থা, তো সেই ক্ষেত্রে আপনারা এটা একটা পদক্ষেপের অবশ্যই আশা করি যে এটা আমরা যে প্রশাসনের কাছে, সরকারের কাছে, দলীয় কর্মীরাও হয়েও তো নির্যাতিত, কারণ আমরা তো এমনিতে চাঁদাবাজি করতে দিতে পারি না। তারা যেমন চাঁদাবাজি করে, তারা কলেজের নাম ইউজ করে চাঁদাবাজি করে। কামরুল নামের যে ছেলেটা, সে তো জেনুইনভাবে কোনো কলেজের ছাত্র না, সে সাবেকও না, বর্তমানও না। তারা বলে ঢাকা কলেজ। সে বলাকার ওই একটা এরিয়ার মধ্যে ওইখানে একটা ঘাঁটি মানছে। সে এমনিতে হচ্ছে গিয়ে সাবেক আওয়ামী লীগের কিছু একটা দায়িত্ব ছিল। তো যাই হোক, সে এখন ঢাকা কলেজের কিছু ছেলেদের, হ্যাঁ, ওরা ওই সময় ছিল প্রায় 7-8 জন। পরবর্তীতে এখানে অফিসে হামলা করার সময় আসছিল প্রায় 70-80 জন। আপনারা কতজন আহত হয়েছে? আমাদের এখানে প্রায় 16-17 জন আহত হয়েছে। হ্যাঁ, ওর মধ্যে হচ্ছে গিয়ে কামরুল তো 1 নম্বরে, তারপর হচ্ছে গিয়ে রায়হান, তারপর হচ্ছে গিয়ে প্রিন্স, তারপর হচ্ছে গিয়ে দীপ্ত, সুমন, তারপর হচ্ছে গিয়ে জুলহাস হচ্ছে গিয়ে সাবেক ছাত্রদলের ঢাকা কলেজের সেক্রেটারি ছিল। সে ওইখান থেকে তো এখন তো নাই। তো তাদের এখানে আবার একটা আছে, যেমন তারা ওই অনেক বহিষ্কৃত ছাত্রদলের ছেলেদেরকে ইন্ধন দিয়ে এখানে নিয়ে আসছে এই অফিসটা হামলা করার জন্য। তারা মানে পুরো গলিটা এখানে একটা আবাসিক এলাকা, এখানে তো তারা যে এখানে মিজানো ছিল, তারা এখানে একটা আবাসিক এলাকা, এখানে যেভাবে তারা একটা মানে অকারেন্স করছে, এখানে তো এটা কাম্য না। আমি আহত হইলাম, তারা আমার মাথাতে বাড়ি দিয়েছে। তারা আমাদের জিয়া রহমানের ছবি ভাঙচুর করছে, এখানে অফিসে এসে যুব দলের ম্যাডামের ছবি ভাঙচুর করছে, তারেক ভাইয়ের ছবি, রবিউল ভাইয়ের ছবি ভাঙচুর করছে, আমাদের বিতর্কভাবে অনেক মারধর করছে। আমরা অনেক আহত আছে ঢাকা মেডিকেলে। আমার ওই যে অফিসে আমরা ছিলাম, আমরা যুবদল করি, আমরা বাধা দিয়েছি। এই বাধা দেওয়ার কারণে কেন আমরা যুবদল বাধা দেব? ঠিক আছে, তারা ঢাকা কলেজ ছাত্রদল, তারা লুটপাট করবে, আমরা এটা কেন বাধা দেব? এই কারণে মানে ধানমন্ডি হকার্স, তারপর হচ্ছে কি আপনার প্রিয়াঙ্গন, তারপর হচ্ছে কি আপনার গ্লোব শপিং মল, এইখানে তারা হচ্ছে কি ছিটে থাকে। এর মধ্যে তারা হচ্ছে চাঁদাবাজি করতে, তারা সংঘবদ্ধ একটা চক্র আছে, শুধুমাত্র কলেজের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে। এরিটিভ বিষয় যে ওরা যখন এটা বলছে, তারা বাঁচার জন্য অনেক কিছুর আশ্রয় নেয়। এটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা। তারা ওইখানে দখলবাজিতে ব্যস্ত। ঢাকা কলেজে বলাকা হলের সামনে আপনারা জিজ্ঞাসা করবেন, প্রায় ওইখানে ওরা যে চাঁদাবাজি, প্রতিনিয়ত চাঁদা নেয়, 200 টাকা 300 টাকা তো করে প্রতিদিন চাঁদা নেয় এক দোকান প্রতি। তো ওইখান থেকে তারা নেয়, এটা তো আমাদের ওইখানে কিছু নাই, আমরা ওখানে যাই না। তো আমরা তো ওইখানে যার প্রশ্ন ওঠে, আপনি ওখানকার মানে সরেজমিনে যে পদে দেখবেন, তারপর বুঝবেন যে আশেপাশে কারা চাঁদা নেয় এটা ঢাকা কলেজের ছাত্র নেতারা অনেকেই জানে কারা নেয়। কারণ নাম বলতে আপনার এই যে যারা কামরুল এরা বিভিন্ন লোক বহিষ্কৃত, এরা তো ছাত্র নেতা না। এরা দেখা যাচ্ছে 10 বছর 15 বছর আগে হলেতে বেরিয়ে গেছে, আইসা বলে আমরা ছাত্র নেতা। তো এইগুলো তো হয় না। আর আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা এলাকার লোকাল রাজনীতি করি, আমরা যারা আছি সবাই লোকাল, এনে কেউ বহিরাগত লোক না। কেউ জন্ম হয়েছে পার্টি হুজে, এরা জন্ম হয়েছে বাবুরাতে, এক একজন এক এক জায়গায় জন্ম।
তো এই গেছে মঙ্গলবার এদের সাথে ঝগড়া হয়েছে, সর্বপ্রথম আমরা যুবদল এদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করছি, এদেরকে হেল্প করছি আমরা। আজকে তারাই কি করছে, আমাদের উপরে হামলা করছে। আরেকটা কথা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কি কামরুল 5 তারিখের পরে একবার সেনাবাহিনীর কাছে ধরা খেয়েছে। সে সে হচ্ছে কি এই চাঁদাবাজি করার প্রেক্ষাপটে কিন্তু ধরা খেয়েছে। ইভেন সে কলেজের নাম ব্যবহার করে, কলেজের ছেলেপেলেদেরকে মানে নাম ব্যবহার করে এখানে ব্যবহার করার প্রেক্ষাপটে লোভ দেখে, প্রলোভন দেখে, সে চাঁদাবাজিটা বেশি করে।